ভারতীয় রেল বিশ্বের বৃহত্তম এবং ব্যস্ততম রেল পরিবহন ব্যবস্থাগুলির মধ্যে অন্যতম। প্রতিদিন প্রায় 2 কোটিরও বেশি যাত্রী এবং 30 লক্ষ টনেরও বেশি পণ্য ভারতীয় রেলপথে চলাচল করে। 2020 সালে ভারতীয় রেলওয়ে 808.6 কোটি যাত্রী বহন করেছে এবং 2022 সালে রেলওয়ে 1418.1 মিলিয়ন টন মাল পরিবহন করেছে। এই সকল কোটি কোটি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য ভারতীয় রেল প্রতিদিন প্রায় 8000 রেল স্টেশন থেকে 12,000-এরও বেশি যাত্রীবাহী ট্রেন বিভিন্ন রুটে চালিয়ে থাকে। রোলিং স্টকের হিসেবে মার্চ 2022-এ ভারতীয় রেল 3,18,196টি ওয়াগন, 84,863টি কোচ ও 13,215টি লোকোমোটিভের মালিক ছিলেন। 1853 সালের 16 এপ্রিল ভারতে সর্বপ্রথম যাত্রীবাহী ট্রেন পরিষেবার সূচনা ঘটে, যা বোম্বাইয়ের বোরি বন্দর থেকে থানে পর্যন্ত চালানো হয়। সাহিব, সিন্ধ এবং সুলতান নামের 3টি লোকোমোটিভ কর্তৃক চালিত এই রেল পরিষেবা 34 কিলোমিটার পথে চালু হয়েছিল। প্রথম দিকে রেল স্টিম ইঞ্জিনে চলত, কিন্তু 1985 সালে প্রথমবারের মতো স্টিম ইঞ্জিনের বদলে ডিজেল ও ইলেকট্রিক লোকোমোটিভ চালু করা হয়। বর্তমানে ভারতবর্ষের অধিকাংশ রুটেই চলছে বৈদ্যুতিক ট্রেন। স্বাভাবিকভাবেই আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে, ইলেকট্রিকে চলা এই সকল ট্রেনের 1 কিলোমিটার যেতে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়? বৈদ্যুতিক যানবাহন অর্থাৎ ইলেকট্রিকে চলা যানবাহনের খরচ পেট্রোল ডিজেলের তুলনায় অনেকটাই কম, যে কারণে বিশ্বজুড়ে বর্তমানে ইলেকট্রিক ভেহিকেলসের ব্যবহার বাড়ছে। তবে ইলেকট্রিকে চলা যানবাহনের মতোই কি ট্রেনের ক্ষেত্রেও খরচ কমে? এই প্রশ্নটি হলো লাখ টাকার, কেননা একটি ট্রেনের ইঞ্জিন সাধারণ যানবাহনের তুলনায় অনেক বেশি শক্তিশালী। এই ইঞ্জিন টানতে স্বাভাবিকভাবেই অনেক বেশি টাকা খরচ হয়। তবে তা কত? আবার ইলেকট্রিকে চলা যানবাহনের ক্ষেত্রে যেমন পরিবেশ দূষণ বহুলাংশে কমে যায়, ঠিক সেই রকমই ইলেকট্রিক ট্রেন চলার ফলেও দূষণ অনেকটা কমেছে। এর পাশাপাশি ডিজেল ইঞ্জিনের তুলনায় ইলেকট্রিক ইঞ্জিন অনেক তাড়াতাড়ি ট্রেনের অন্যান্য কামরাদের টেনে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সক্ষম। এবার আসল প্রসঙ্গ, অর্থাৎ একটি ট্রেনের ইলেকট্রিক ইঞ্জিনের 1 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে কত খরচ হয়? একটি বৈদ্যুতিক ট্রেন 1 কিলোমিটার চালাতে 20 ইউনিট বিদ্যুৎ খরচ হয়, আর রেলকে 6 টাকা 50 পয়সা হারে বিদ্যুতের বিল দিতে হয়। সুতরাং 1 কিলোমিটার ট্রেন চালালে যদি 20 ইউনিট বিদ্যুৎ খরচ হয়, তাহলে মোট ব্যয় দাঁড়ায় 130 টাকা। আর একটি ডিজেল ইঞ্জিনের লোকাল যাত্রীবাহী ট্রেনের ওই একই দূরত্ব অতিক্রম করতে 5 থেকে 6 লিটার ডিজেল লাগে, কারণ লোকাল ট্রেনকে বারবার অনেক স্টেশনে থামতে হয়। অন্যদিকে 12 কোচ বিশিষ্ট একটি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন 1 কিলোমিটার যেতে খরচ করে প্রায় 4.5 লিটার ডিজেল। ট্রেনের মাইলেজও ইঞ্জিনের শক্তির ওপর নির্ভর করে, যার মধ্যে রয়েছে ঘন ঘন ব্রেক কষা, কোনো উচ্চতায় উঠছে কিনা, ট্রেনে ভার কত রয়েছে তার উপরে। আর ভারতীয় রেলকে প্রতি লিটার ডিজেলে গড়ে প্রায় 57.87 টাকা করে দিতে হয়, অর্থাৎ 1 কিলোমিটার যেতে খরচ হয় প্রায় 300 টাকা। তাই ডিজেলের চেয়ে বিদ্যুতের মাধ্যমে ট্রেন চালানো অনেকটাই সস্তা। এই কারণেই রেলওয়ে দ্রুত প্রত্যন্ত রেলপথে বিদ্যুতায়ন করছে। 1 এপ্রিল 2023 পর্যন্ত ভারতীয় রেলওয়ে 58,812 কিলোমিটার রুট বিদ্যুতায়িত করেছে। আপনার মনে আরও একটি প্রশ্ন জাগতে পারে, অনেক সময় তো আমাদের গ্রামে বা শহরে বিদ্যুৎ চলে যায়, তবুও ট্রেন থামে না কেন? আসলে রেলওয়ে সরাসরি পাওয়ার গ্রিড থেকে বিদ্যুৎ পায়, আর এই কারণটির জন্যই এখানে কখনো বিদ্যুৎ চলে যায় না। পাওয়ার গ্রিডে সরাসরি পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সাপ্লাই করা হয়, সেখান থেকে বিদ্যুৎ সরাসরি সাবস্টেশনগুলিতে পাঠিয়ে দেওয়া হয়। এমন অবস্থায় ট্রেনের সফরকালে আপনারা প্রায়শই রেল স্টেশনের পাশে বিদ্যুতের সাবস্টেশনগুলিকে দেখতে পাবেন, যেগুলি ক্রমাগত বিদ্যুতের সরবরাহ করতে থাকে, আর এর ওপর ভর করেই সচল থাকে পরিষেবা। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরের ভিডিওটি আপনি কোন টপিকের ওপর দেখতে চান তা আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল সিলেক্ট করবেন।